ইতালিতে এই বছর কোরবানির ঈদ কেমন কাটলো এটাই শেয়ার করব আজ ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই বছর আমাদের কোরবানি ঈদটা খুবই সাতামাটা গেল। চাঁদ রাতে মা মেয়ে মিলে দুজনে মিলে মেহেন্দি দিলাম আর কিছু ফটোশুট করলাম। তাছাড়া আমার ক্লথিং বিজনেসটা যারা ফলো করছেন, যে কোনো ওকেশনের জন্য কাবেরি আর স্মার্ট মেহেদি হেন্নাকন পেয়ে যাবেন। তাছাড়া সুন্দর সুন্দর আরো ইন্ডিয়ান ড্রেস কালেকশন রয়েছে। আমার বিজনেস পেজটা কেউ চেক আউট করতে ভুলবেন না। তো যাই হোক, এখানে মা মেয়ে মিলে মেহেন্দি হাতে পরে নিয়েছি। স্মার্ট মেহেন্দিটা হবে এরকম টুকটুকে লাল কালার। মমতাজ 5 মিনিটের লাল মেহেন্দির মতন দিলেই সঙ্গে সঙ্গে লাল হয়ে যায়, আর তেমন একটা টাইমও লাগে না। মেহেদি ড্রেসের পাশাপাশি চুড়ির কালেকশনও চলে এসেছে আমাদের পেজে। ট্রেন্ডিং এ চলছে এই ভাইরাল কাশ্মীরি ঘুংরু চুড়িগুলো, আর আমার পেজে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে হ্যান্ডমেড কাশ্মীরি ঘুংরু। কেউ চাইলে শুধু ঘুংরুগুলোও নিতে পারেন, অথবা চুড়ির সাথে এমন সেটও নিতে পারেন। কেউ চাইলে 2 জোড়া অথবা 4 জোড়া। ঈদের আগে একটা ডেলিভারি ছিল, ডেলিভারির জন্য প্যাকিং করা। সব মিলেই ঈদের আগে একটু ব্যস্ততায় দিন কাটলো। সামনে ইনশাল্লাহ আরো হ্যান্ডমেড চুড়ি চলে আসবে আমার পেজে। সবাই পেজে চোখ রাখবেন আর পেজের পাশেই থাকবেন ইনশাল্লাহ। ওকে, ব্রাভো। এইটা তোমার সামনে আসো, ওর সামনে আসো। সাই এইটা কি কি এটা এইটা কি টাকা। বাইরে গেলে তোমার যা মন চায় তুমি এইটা দিয়ে খাবা। ওকে, এখানে আসো, এখানে আসো। মেথিকুয়া এই যে একুজি এইটা তোমার টাকার ব্যাগ। ওকে, ইয়া করতে হয়, সালাম করতে হয়। ওকে ওকে, সামনে আসো, সামনে আসো। সালামি। ওকে, নাও নাও এটা ঈদের সালামি দেয়। নাও, নিয়ে নাও, নাও নাও। জলদি নাও। ওকে, Grazie, thank you. Grazie. Tu sei felice? Happy? Happy. Okay. Happy. Happy. হ্যাঁ Uh, বাচ্চাদের পাপার তরফ থেকে বাচ্চাদের ঈদ সালামি দেওয়া শেষ। এবার আমার পালা। এবার বউয়ের হাতে ঈদ সালামি তুলে দিল। প্রবাসে ঈদ সালামি মানে হাজবেন্ডের কাছ থেকে ঈদ সালামি পাওয়া। এইদিকে বাচ্চাদের পাপা সকালে ঈদের নামাজ সেরে আমাদের এলাকার দাওয়াত রেস্টুরেন্ট থেকে কিছু মিষ্টি আইটেম নিয়ে এসেছিল। এখানে আছে 1 প্যাকেট রসমালাই, আরেক প্যাকেটে আছে বেশ কয়েক পদের মিষ্টি, যেমন কালো জাম আর চমচম। ধন্যবাদ দাওয়াতকে। বাসার কাছে এই দাওয়াত রেস্টুরেন্ট থাকাতে অনেকটা সহজ হয়ে গিয়েছে, তাই একটু ফাঁকিবাজি করা আর কি। তো যাই হোক, সেমাই ছাড়া তো আর ঈদ চলে না, তাই এইখানে একটু সেমাই চড়িয়ে দিলাম। এবছরের কোরবানির ঈদে বাইরে নামাজ পড়া হয়নি আমার, আর কিচেনেও ঢুকেছিলাম একটু লেটে। সবার প্রথমে ঈদের সেমাইটা চড়িয়ে দিলাম। সেমাইয়ের জন্য ভেজে নিচ্ছি বাদাম আর কিশমিশ। ঘিতে ভাজা বাদাম কিশমিশ ছাড়া তো সেমাই একদমই মজা হয় না। তারপর রোস্টের জন্য মাংস ফ্রাই করে নিচ্ছি এখানে। আগের দিন রাতে ফ্রাইয়ের চ্যাপ্টার গুলো শেষ করলে রান্নাটা আরো তাড়াতাড়ি হতো। তো যাই হোক, এখানে সেমাইটা আমার অলরেডি রেডি করে ফেলেছি। রান্নার পাশাপাশি একটু নাস্তাও খেয়ে নিচ্ছি আমি আর বাচ্চাদের পাপা। সেমাইয়ের সাথে দুধ চা। এদিকে বাচ্চাদের পাপা বাচ্চাদের নিয়ে একটু পার্কে ঘুরিয়েও নিয়ে এসেছে। প্রবাসী ঈদের দিন নর্মালি বাচ্চাদেরকে বাঙালিরা স্কুলে পাঠায় না, যেহেতু এটা আমাদের ফেস্টিভ একটা দিন। বাচ্চারা যেন বোর না হয়, তাই ওদের নিয়ে পার্কে চলে এসেছে। একটু খেলাধুলা সেরে দেন বাড়ি ফিরে যাবে। বাচ্চারা তো বেশ এনজয় করলো। আর এখন ইতালিতে গরম পড়তে শুরু করেছে, আর ভারী কাপড় একদমই পরা যাচ্ছে না, তাই বাচ্চারাও সামারের ড্রেস উদযাপন করে নিয়েছে। এদিকে বাচ্চারা আর ওর পাপা বেশ কিছু ফটোশুট করে নিয়েছে। বাচ্চারা বাড়ি ফিরে আসতে আসতে আমি এদিকে ঝটপট আমার রান্নাগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম। মুরগির রোস্ট আর গরুর মাংস কষিয়ে নিচ্ছি এখানটায়। তারপর চড়িয়ে দেব পোলাও আর ডিমের কোরমা। এই বছর খুব বেশি ডেজার্ট আইটেম করিনি। গরমের মধ্যে রিচ ফুড খেলে বেশ অস্থির লাগে, তবে ঈদ বলে কথা, যে কোনো ওকেশনে একটু রিচ ফুড করাই লাগে। আর এভাবেই কেটে যায় আমাদের প্রবাসে ঈদ। কোরবানির ঈদের মাংস আসতে বেশটা সময় লাগে, হয় দুপুর গড়িয়ে যায় কিংবা বিকেল। অনেকের আবার একদিন পরেও পায়। কথা বলতে বলতে এইদিকে আমার খাবার টেবিল সার্ভ করে নিয়েছি। এই ছিল আমার এই বছর কোরবানি ঈদের খানাপিনা আয়োজন। পোলাও, ডিম ভুনা, মুরগির মাংসের রোস্ট, গরুর মাংস ভুনা, সালাদ, ডেজার্টের মধ্যে সেমাই, দাওয়াত রেস্টুরেন্টের মিষ্টি, ড্রিঙ্কস। আলহামদুলিল্লাহ এইভাবেই কেটে গেল আমাদের ঈদের দিনটা। কাজের প্রেসারে ঈদের দিন আমার একদমই বের হওয়া হয়নি। ঈদের দিন সবচেয়ে বেশি মিস করি নিজের পরিবারকে। ফোনে উইশ করা ছাড়া তো আর কোনো উপায় নেই। গত বছর তো আলহামদুলিল্লাহ আম্মুর সাথে 2টা ঈদ কাটাতে পেরেছিলাম, রোজার ঈদ আর কোরবানির। এই বছরটা তো আর পারলাম না। ইনশাল্লাহ চেষ্টা করব সামনের ঈদগুলো একসাথে কাটাতে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, তার সুস্বাস্থ্যের জন্য। সন্ধ্যায় পাশের ভাবি কোরবানির গরুর মাংস উপহার দিয়ে গেল। প্রবাসে আমরা একজন আরেকজনকে কোরবানির মাংস উপহার দেই। এভাবেই আমাদের আনন্দ ভাগাভাগি করে নেই। দেশে ও প্রবাসে সকল মুসলিম ভাই বোনদের জানাই আবারও কোরবানি ঈদের শুভেচ্ছা। সকলে আমাদের জন্য দোয়া করবেন।
সবার ঈদটা যেন খুব ভালো কাটুক, পরিবার পরিজনকে নিয়ে হাসি মুখে কাটান, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।